হ্যালো বন্ধুরা, চলে আসলাম দ্বিতীয় পার্টে। তো আমরা এখন তৈরি করব কিভাবে এই মেনুটা ক্রিয়েট করার লাগে। সো মেনুটা ক্রিয়েট করার জন্য, সরি, মেনু অপশন যে সেকশনটা আছে এটা ক্রিয়েট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিয়েছি। ওকে, সো মেনুটা আমরা এখন শুরু করবো। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে হচ্ছে আমরা একটা কন্টেনার নিব এবং এই কন্টেনারের মধ্যে একটা হেডলাইন হবে, তার ভিতরে হচ্ছে তিনটা কন্টেনার হবে, তার ভিতরে আবার দুটো করে কন্টেনার হবে। আচ্ছা, সো চলেন প্রথমে হচ্ছে এটার স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি ইয়েলো, আর এর উপর একটা চিকেনের একটা ইমেজ আছে। তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে নিব। ওকে, দেন হচ্ছে এটা চলে আসবে এখান থেকে পজিশন সেন্টার সেন্টার স্ক্রল ডিফল্ট নো রিপিং, এটা কভার হয়ে থাকবে। ওকে, এবং রিপিটও দেওয়া যায় কারণ একই জিনিস বারবার আসছে। ওকে, দেন হচ্ছে আমরা একটা টাইটেল কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করব। এটার নাম হচ্ছে মেনু এবং এটা কালার হবে কি রেড। সো এবং এটার আমি চাচ্ছি 30 পিক্সেল করতে, এটাও 30 পিক্সেল। ওকে, এবং এই কন্টেনারের উপরে এবং নিচে কিছু প্যাডিং আছে, উপরে এবং নিচে সেম প্যাডিং আছে। তো আমি এটা থেকে প্যাডিং 100, নিচে 100 দিয়ে দিব। এরপরে আমাকে আবার আরেকটা কন্টেনার নিতে হবে এবং এই কন্টেনারের মধ্যে থাকবে তিনটা করে কন্টেনার, একটা দুইটা তিনটা। তো আমি আবার আরেকটা কন্টেনার এটা নিয়ে নিব, নিয়ে একটা দুইটা তিনটা টোটাল হয়ে গেল আমার, একটা দুইটা তিনটা। এবং যে প্যারেন্ট কন্টেনার যেটা আছে সেটাকে, এই যে প্যারেন্ট কন্টেনারটা আছে এটাকে আমি পাশাপাশি করে দিব, তাহলে আমার তিনটা পাশাপাশি চলে আসবে। এর ভিতরে আমাকে আবার দুটো করে নিতে হবে কন্টেনার, তো এটার ভিতরে আবার কন্টেনার নিব দুটো করে, একটা এবং এটা। এবং যে প্যারেন্ট কন্টেনারটা আছে এটাকে আমি পাশাপাশি করে দিব, তাহলে এই দুটো কাছাকাছি চলে আসবে। এবং এটাকে একটা ছোট একটা বড় সাইজ করে নিব। আচ্ছা, এটা পরে দিচ্ছি, সেটা থাক আপাতত। আমাদের তিনটা কন্টেনার হয়ে গেল। ওকে, এখন প্রথমে হচ্ছে আমাকে টাইটেল নিতে হবে, হেডিং নিব। এটা আমরা ইনফো বক্স দিয়ে করবো অথবা আইকন বক্স দিয়ে। তো আইকন বক্সের ভিতরে আমার আইকনটার প্রয়োজন নাই, এটা বাদ। জাস্ট আমার লাগবে হচ্ছে কি হেডিং এবং টাইটেল। তো হেডিং হচ্ছে চিকেন এবং এটা সাব দিয়ে আছে, আচ্ছা হচ্ছে এটা। সাব হচ্ছে সার্ভ উইথ থাই গার্লিক অ্যান্ড স্যালাড, সার্ভ উইথ থাই গার্লিক অ্যান্ড স্যালাডস। ওকে, আমি আপাতত একটাই রাখলাম। এরপর আমার হচ্ছে মাঝখানের গ্যাপটা কমাতে হবে, এটার জন্য আমি স্পেসিং এটা 0 করে দিব। এই যে আমার কন্টেনার আছে এটার আমি করে দিব 80 আর এটা রাখবো 20। এবং 20-এর মধ্যে কি হবে, আমার প্রাইসটা হবে, প্রাইসিং এর জন্য আলাদা জায়গা রাখবো। এটাতে আমার প্রাইসটা নাই, তারপর আমাকে রাখতে হবে। আর এখানে আমাকে সবগুলোতেই উপর থেকে যেগুলো আছে এগুলোর প্যাডিংটা 0 করে দিতে হবে। So আমি স্ট্রাকচারে যাব, এই কন্টেনার ভিতরেও কিছু প্যাডিং আছে, এটাও 0 হবে। এই কন্টেনার ভিতরে কিছু প্যাডিং আছে, এটাও 0 হবে। ওকে, এবং আচ্ছা, পাশাপাশি যে কন্টেনারটা আছে এটার মাঝখানে একটা গ্যাপ আছে, সেটা 0 করে দিব। ওকে, এখন এখানে আমি চাইলে প্রাইসিংটা রাখতে পারবো। এটা জাস্ট একটা হেডিং হবে, আমি এটা কপি করে এখানে বসিয়ে দিব, পেস্ট। এবং এটা আপাতত ইউরো সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে আমি এক্স করে রাখি, জাস্ট এটুকুই। কালারটা হচ্ছে কি আমার ব্ল্যাক হবে। ওকে, তো আমার এই হচ্ছে গিয়ে টোটাল বক্স।
ওকে, এটা টাইটেলটা, এটা হচ্ছে একটু মিডলে আসবে, না সরি, হেডলাইনের বরাবরই আছে। এবং কালারটা হচ্ছে আমার যে প্রাইমারি কালার সেটা হবে। টেক্সট কালারটা হ্যাঁ ব্ল্যাকই আছে, 252525। ওইটা আমাদের ব্ল্যাক রাখলেও চলবে, অথবা 252525 করে দেওয়াও যাবে। এটা সিলেক্ট করে কন্টেন্টটা 252525। ওকে, আমাদের এটা হয়ে গেল চিকেন। দেন হচ্ছে আমরা এটাই ডুপ্লিকেট করবো বারবার। আমাদের এটা দরকার নাই, এটাও দরকার নাই। জাস্ট আমাদের যে কন্টেনারটা দরকার, এটা এটাই 3বার হবে ডুপ্লিকেট। ডুপ্লিকেট ওকে, 3বার হয়ে গেল। এখন হচ্ছে প্রথমেরটা হচ্ছে চিকেন, তারপরটা হচ্ছে সালাদ। এখানে হচ্ছে গিয়ে সালাদ, এটার কোনো ডেসক্রিপশন নাই, এটার কোনো প্রাইসও নাই, এটারও কোনো প্রাইস নাই, এটারও কোনো প্রাইস নাই। ওকে, দেন হচ্ছে বার্গার, যেহেতু টাইটেল তাই এটা হয় নাই। এবং এটার প্রথম যে পার্টটা আছে উপরেরটা একটু বড় হবে ফন্ট সাইজ, আমি নিচে গুলো করে এরপর এটা বড় করে দিব। তো আমার এটাকে আবার ডুপ্লিকেট করা লাগবে। এখানে এই যে এটাকে আবার ডুপ্লিকেট করা লাগবে। ডুপ্লিকেট, সরি, ওকে, এটাকে না, আমাকে আবার উপরে যে পার্টটা আছে আমাকে ওইটাই ডুপ্লিকেট করতে হবে, সরি, একবার তিনোটা একসাথে ডুপ্লিকেট করতে হবে। তো আমাদের তিনোটা আছে এইখান থেকে আমাকে এটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করব, আবার একটা ডুপ্লিকেট করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাকে এগুলা চেঞ্জ করে দিতে হবে। হাফ ফ্রাইড চিকেন, আমি এগুলো করলাম না, জাস্ট আমাকে প্রাইসিং বসাই দিতে হবে। এখন আরেকটা টেক্সট নিব, তো নিয়ে এক্স এক্স, হ্যাঁ বাকি সব ঠিক আছে। চাইলে একটু প্রাইস এটা বাড়িয়ে দেওয়া যাবে, 25 ওকে। সেম জিনিসটাই আমাকে আমার এখানে বসাতে হবে। কর্ন উইথ দ্য কপস, এটা হবে কর্ন উইথ দ্য কপস। কর্ন উইথ দ্য ক্রপস। সো এইভাবে জাস্ট এখন আমরা ডুপ্লিকেট করব আর জাস্ট এটিএম এগুলো বসিয়ে দিব, এছাড়া কোনো কাজ নাই। তাই আমি এটা স্কিপ করে আপাতত নেক্সট যে এটা আছে, সেকশনটা আছে, সেটাই চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমাদের এই সেকশনটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের পরবর্তী যে সেকশন আছে এটার নিচে আবারও সেম যে এটা আছে, মার্কিউটা আছে, সেটা আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমি স্ট্রাকচার ধরে আমাদের যে কন্টেনারটা আছে এই মেনুটাকে উপরে তুলে দিব। তাহলে কি হবে, এই যে মেনু সেকশনটা আছে এটা আমার উপরে চলে যাবে এবং এই মাঝখানে কন্টেনারটা থাকবে। সেকেন্ড, ওকে, চলে আসছে। আমি এগুলো এখানে রিনেম করতে পারি, যেমন এটা নাম দিতে পারি ব্যানার। এটা হচ্ছে গিয়ে আই লাভ চিকেন, এটা মেনু থাকবে, এটা আবার আই লাভ চিকেন। ওকে, তো হয়ে গেল। পরবর্তী সেকশন যেটা আছে আমার, এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। তো চলেন বন্ধুরা শুরু করা যাক আমাদের অ্যাবাউট সেকশন। ওকে, সো অ্যাবাউট সেকশনের জন্য আমাদের কি লাগবে, দুইটা কলাম লাগবে। তো প্রথমে আমি এখানে ফ্লেক্স বক্স থেকে এখানে দেখেন দুইটা কলামের একটা স্ট্রাকচার আছে, সেটা আমি নিয়ে নিব। তো প্রথম যে স্ট্রাকচার আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে কলাম আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি প্রাইমারি কালারটা, এটা দিয়ে দিবা। এবং এখানে হচ্ছে একটা টেক্সট, একটা ডেসক্রিপশন, একটা বাটন থাকবে। তো আমি হচ্ছে একটা এখান থেকে যে টাইটেল আছে এটাই ডুপ্লিকেট করে নিয়ে আসবো, পেস্ট করে দিব। আমি চাচ্ছি যে সবগুলোর সাইজ সেম থাকবে, তাই আমি আর নতুন করে অ্যাড করছি না। এটা হবে অ্যাবাউট
এটার স্টাইল হবে লেফটে, কালার হবে কি সাদা। ওকে, এবং এরপর হচ্ছে গিয়ে একটা টেক্সট। টেক্সটের জন্য আমি নিব টেক্সট এডিটর। এখানে লরেন ইপসন কিছু টেক্সট দেওয়া আছে, তো আমি লিপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসবো। এখানে চাইলে ক্লায়েন্টটা নিজের মতো করে টেক্সট বসিয়ে নিতে পারবে। এখানে দিয়ে দিলাম, দুইটা সেকশন করব। ওকে, এটা হচ্ছে কালার হবে কি সাদা, এবং এটা টেক্সট হচ্ছে কি টেক্সট যে আমি ফরম্যাট দিয়েছিলাম শুরুতে সেটাই হবে। আচ্ছা, টেক্সট কালার সাদা, ওভার কালার আমার না দিলেও চলবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমাকে কিছু প্যাডিং নেওয়া লাগবে, একটা বাটন নেওয়া লাগবে। লার্ন মোর নামে একটা বাটন, তো আমার উপরে যে বাটনটা তৈরি করেছিলাম সেটাই একটা কপি করব এবং এখানে নিয়ে আসবো, পেস্ট করে দিব। এভাবে করা যায়, অথবা আমি আপনাদের জন্য আরেকবার বাটনটা দেখাচ্ছি। আপনি বাটন সিলেক্ট করবেন, এখান থেকে বাটনটা নিবেন, এখানে হচ্ছে গিয়ে এটা হবে কি লার্ন মোর। হ্যাঁ, লার্ন মোর। ওকে, স্টাইলে যাব, এখান থেকে এটাকে কালার চেঞ্জ করতে হবে রেড, টাইপোগ্রাফি করতে হবে প্রাইমারি, এবং স্টাইল থেকে ডেকোরেশন করতে হবে নাম, যেন নিচেটা চলে যায়, এবং রেডিয়াস 0, এবং এটার সাইজও ঠিক করতে হবে। পাশাপাশি একটা আইকন বসাতে হবে। তো আইকনের জন্য আমি কন্টেন্টে যাব, এখানে একটা আইকন নামে একটা অপশন আছে, এখানে এখানে রাইট আইকন লাগবে। আমি রাইটটা এখান থেকে সিলেক্ট করে নিব, এবং এটার হবে আইকন পজিশন এন্ডে দিব, এবং এটা একটু রোটেট হবে। তো রোটেট অপশনটা এখানে মেবি নাই, না থাকে সেক্ষেত্রে আমরা সিএসএস দিয়ে রোট করে নিতে পারবো। আপাতত এটা এভাবেই থাকলো। প্যাডিংটা ওকে, প্যাডিংটা চাইলে একটু ফন্ট সাইজ একটু বড় লাগতেছে, ফন্ট সাইজটা কমিয়ে একটু ছোট করে দিব। না, এটা ঠিক আছে। ওকে, ওভারে গিয়ে আমরা এটা ঠিক করে নিতে পারি। ওভারটা যখন ওভার করবে টেক্সট হয়ে যাবে ইয়েলো, আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড। ঠিক আছে, ওকে, এটা আপাতত আমাদের লাগবে না। এখন আমাদের চারপাশে হচ্ছে কি লাগবে, একটু প্যাডিং লাগবে, যেন উপর থেকে সব জায়গায় থেকে একটু গ্যাপ চলে আসে। আমি এখান থেকে 50 পিক্সেল দিয়ে দিলাম চারদিকে, এবং উপরে যে কন্টেনারটা আছে যেটা মেইন কন্টেনার সেটার প্যাডিংটা আমি 0 করে দিব, এবং এটার লেআউট হচ্ছে কি ফুল উইডথ করে দিব। আর ফুল উইডথ করলে একবারে কর্নার সাথে লেগে যাবে। এবং পাশাপাশি আমার এই যে সেকশনটা আছে এখানে হচ্ছে আমাকে বার্গার ইমেজটা বসাতে হবে। তো বার্গার ইমেজটা আমি নিতে হবে, এক্সপোর্ট করে নেই। তো আমি লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করার পর এখানে বার্গার ইমেজটি চলে আসলাম, এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিব, অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দিব, নয়তো এটা বিভিন্ন ডিভাইস দিয়ে বিভিন্ন ভাবে শো করবে, বিভিন্ন সাইজে শো করবে। আর ব্যাকগ্রাউন্ডে দিলে সব সাইজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে দিলাম, এটা হচ্ছে ফুল থাকবে, পজিশন সেন্টার সেন্টার করে দিবেন, অ্যাটাচমেন্ট রিপিট নো রিপিট, এবং এটা হবে কভার, বাস। এবং এখানে যদি মোবাইল ভার্সনের জন্য আমাকে যদি না দেখায় সেক্ষেত্রে একটা হাইট অথবা একটা স্পেসার দিয়ে নিতে হবে। যদি আমি এটা এখন এসে যাই, ট্যাবলেট ভার্সনের জন্য ঠিক আছে, মোবাইলের জন্য যাই, দেখবো যে মোবাইলের জন্য কি এটা ছোট অথবা দেখাবেই না। আমি এটাকে করব কি, এটার প্যাডিং মোবাইল এত দরকার নাই, জাস্ট 10 পিক্সেল দিয়ে দিব, আর এটাকে একটা হাইট দিয়ে দিব। দেখি, একটা স্পেসার নিব, স্পেসারের ভিতরে হাইট 400 পিক্সেল করে দিব, 300 পিক্সেল করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, মোবাইলে কি এটাকে সেন্টার দেখাচ্ছে? এখানেও 50 দরকার নাই, 20 করে দিই। ওকে, মোবাইলের জন্য এটা সেন্টার না, এটা লেফটই হবে। ওকে, বাকি সব ঠিক আছে। তো আমাদের অ্যাবাউট আস সেকশন হয়ে গেল। পরবর্তী সেকশন হচ্ছে হোয়ার টু ফাইন্ড আস। এটাও সেম, চাইলে আমি এটা ডুপ্লিকেট করে জাস্ট রোটেট করব, আর ইমেজটা রোটেট করব, আর ইমেজ আর কন্টেন্ট চেঞ্জ করে দিব, হয়ে যাবে। অথবা আমি চাইলে নতুন করেই করতে পারবো। চলেন শুরু থেকে করি, তাহলে আমাদের প্র্যাকটিসটা বেশি করে হবে। এখানে জাস্ট আমি দুইটা সেকশন নিব, এখানে হবে আমার ইমেজ। সো ইমেজটা আমি সেভ করে নেই, ইমেজটা এখনো সেভ হয়নি। এই যে ইমেজটা আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব।
ওকে, অবশ্যই এটা স্পেসারটা পরে দিচ্ছি। এটার উপরে যে সেন্টার আছে এটা ক্যানভাসের উপরে নিব। আচ্ছা, এখান থেকে এটার ইমেজটার পজিশন সেন্টার সেন্টার ডিফল্ট নো রিপিট কভার স্পেসার, একটা স্পেসার দিয়ে নিতে পারি এবং পাশের সেকশনে হবে রেড। ওকে, আমি এখান থেকে কন্টেইনার সেকশন টাইপ এটা রেড করে নিব। কপি পেস্ট, এটা কপি কপি করব, এখানে পেস্ট করে দিব। এখানে কি বাটন আছে আমার? না, বাটন নাই। ওকে, সো এখানে হচ্ছে হোয়ার টু ফাইন্ড আস। আচ্ছা, এখানে একটা প্যাডিং নিয়ে নেই 50 পিক্সেলের, এখানে দিব হোয়ার টু ফাইন্ড আস। ওকে, এখানে ছোট্ট একটা টেক্সট আছে, এখানে জাস্ট অ্যাড্রেসটা দেয়া আছে, আমি অ্যাড্রেসটা নিয়ে নেই। ওকে, মার্কেট ও নিচে হবে একদম, ঠিক আছে তো? হ্যাঁ, এখান থেকে আমি এটা স্পেস গুলো কমিয়ে দিব। ওকে, যদি এখানে দেখেন যে নিচে নিচে আসে, না আসলে এখানে একটা ব্রেক দিতে হবে। যদি যেহেতু আসতেছে তাহলে থাক, আর যদি না আসে তাহলে এখান থেকে একটা বিয়ার দিয়ে দিব। এভাবে এভাবে দিলে এটা আসতে বাধ্য। ওকে, এরপর আরেকটা হবে কি, ডুপ্লিকেট করব, এটাও ডুপ্লিকেট করব, সরি। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে ওপেনিং আওয়ার্স, ওপেনিং আওয়ার্স। এখানে গিয়ে আমাদের ওপেনিং যে টাইমটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। আলাদা করে দিয়েছে মানডে, ওকে, মানডে টিউজডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। আমি চাইলে এখানে এখান থেকে ডুপ্লিকেট গুলো করতে পারি। স্পেস গুলো কমিয়ে দিব। আর এখানে একটা বিয়ার দিয়ে দিবে। মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে। এবং পরবর্তীতে আপনি আপনার মতো করে স্পেশাল দিয়ে সবগুলো সমান করে নিতে পারেন। ওকে, আচ্ছা, মাঝে মধ্যে এটা সমান হয় না, নাহলে আপনাকে অন্য কোনো ভাবে সমান করে নিতে হবে। আপাতত আমরা এটা এভাবে রাখলাম, দেখতে সুন্দর লাগতেছে না। যদি এভাবে না হয় তাহলে আমাদের কি করতে হবে, আবার একটা কন্টেনার নিয়ে নিতে হবে। কন্টেনার নিয়ে এখান থেকে দুইটা আরো দুইটা নেওয়া লাগবে, এটা ডুপ্লিকেট করতে হবে, এটাকে পাশাপাশি করে নিতে হবে, এটাকে দুইটা ডুপ্লিকেট করে একটা এখানে একটা এখানে রাখতে হবে। রাখলাম, রাখার পরে এগুলো সব জিরো করে দিব, এটাও জিরো, হেডিং গুলো জিরো করে নিব সবগুলো কন্টেনারে। এরপরে হচ্ছে আমাকে জাস্ট এখান থেকে এটা বাদ, ওকে, আর এখান থেকে হচ্ছে এটা বাদ। আচ্ছা, এখন সমান হয়ে গেল। এখন চাইলে আপনি এটাকে ধরে কাছে নিয়ে আসতে পারবেন। স্ট্রাকচার এখান থেকে আমি একটু ধরতেছি, এটা চাচ্ছি যে এতটুকু কাছে আমার যায়।
30। আর উপরে যেটা আছে এটার লেআউট থেকে গ্যাপটা 0 করে দিব, তাহলে একটু কাছে চলে আসবে। সো এভাবে আমরা দুটা একসাথে সমানভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা দেখি এখন এখানে ঠিক আছে, ট্যাবলেটও ঠিক আছে। মোবাইলে মোবাইলে এটা করে দিব 300, এটা করে দিব 10 অথবা 20। ওকে, আর এখানে এটাকে আমাকে পাশাপাশি নিয়ে আসতে হবে মোবাইলের জন্য। সো এটা এটা করে দিব কৃষ্ণ 30, 30-এ মোটামুটি ঠিক আছে। আর এটাকে করে দিতে হবে 70, তবে এটা পাশাপাশি চলে যেতে হবে। তাহলে আপনি চাইলে এটাকে 40-এ করে দিতে পারেন। এটা 40 করলে ওটা করে দিতে হবে কি 60। তাহলে পাশাপাশি চলে আসবে সবকিছু। ওকে, এটাও হয়ে গেল আমাদের। পরবর্তী সেম সেকশন, এটা আর আমি করবো না, এটা জাস্ট আপনারা ডুপ্লিকেট করবেন। কোনটা? এই উপরেরটা। এটা ডুপ্লিকেট করে এই যে নিচে চলে আসবে। আমরা কি করব, এটাকে উপরে দিয়ে দিব। এখন এটা হচ্ছে অনলাইন অর্ডারিং, এটার নাম দিব অনলাইন অর্ডারিং and এটার যে কন্টেন্ট সেটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা হবে কি অর্ডার নাও বাটন, এটা হবে অর্ডার নাও। ওকে, কিন্তু এটার স্পেসটা একটু বড় হবে। বড় করার জন্য আমাকে কি করতে হবে, এই যে স্পেসটা আছে এটাকে আমি 500 করে দিব, তাহলে এটা বড় হয়ে যাবে। এবং এখান থেকে এটা কি করব, কন্টেন্ট সেন্টার করে দিব, তাহলে ভার্টিক্যালি মিডলে চলে আসবে। আচ্ছা, উপরেরটা টেক্সটটা কোথায় কি করলাম, অনলাইন অর্ডারিং, হ্যাঁ হলো। এখন ইমেজটা চেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে কি এটাই, যে রেক্টেঙ্গল সিলেক্ট করলাম, এখানে ইমেজটা এক্সপোর্ট করে নিব। ওকে, জাস্ট এখানে সিলেক্ট করব স্টাইল, এবং এখান থেকে এটা এক্সপোর্ট। আমাদের ইমেজ হয়ে গেল। পরবর্তী সেকশনটা আমরা ডুপ্লিকেট করে নিয়ে আসবো, ক্যারিয়ার্স। জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, অথবা এটাকে না, নিচেটাকে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট করি, করে ইমেজটা রোটেট করে দিব। সো ইমেজ স্ট্রাকচার, এখান থেকে এটা যাবে উপরে, এটা আগে এটা পরে। ওকে, আমাকে ইমেজটা নেওয়া লাগবে। স্পোর্ট, ওকে, আচ্ছা এটা আছে স্টাইল, এখান থেকে চেঞ্জ করে এখানে বসিয়ে দিব সিলেক্ট, এবং এখান থেকে যে কর্নারটা আছে এই কন্টেনারটা ধরে আমি এটা বেগুন কালার করে দিব, ইয়েলো। এবং এটা হবে কি ক্যারিয়ার, এটার কালার হবে প্রাইমারি। সেম চলেন এটা এখানে দিয়ে দিব, এবং বাটনের ভিতরে অ্যাপ্লাই নাও বাটন হবে। এটা হবে অ্যাপ্লাই নাও, বাটনটা দেখতে হবে। ওকে, স্টাইলে যাব, বর্ডার আছে একটা সলিড 1 পিক্সেল, বর্ডার কালার প্রাইমারি, বর্ডার টেক্সট হচ্ছে কি প্রাইমারি। ওকে, হ্যাঁ বাকি সব ঠিক আছে। এবং হোভারের চাইলে আমি হোভারে এটা প্রাইমারি, সরি এটা সাদা, এটা প্রাইমারি করে দিব, তাহলে আমার বাটনটা সুন্দর হয়ে যাবে। এটা কালার ব্ল্যাক হবে, কালার হচ্ছে ব্ল্যাক। সো এগুলো আমরা বারবার করে আসছি, আর করা লাগবে না। তোমাদের এই সেকশনও হয়ে গেল, ক্যারিয়ারটা হয়ে গেল, বিকাম এ মেম্বার। আচ্ছা, এই সেকশন গুলো পরবর্তী ভিডিওতে আমরা করবো।
পরবর্তীতে যে তিনটা ইয়ে আছে সেটা পরবর্তী সেকশন টপিকটা তিনটা। থ্যাংক ইউ।